আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করার জন্য পেজ বা প্রোফাইল দিয়ে কাজ করতেছেন, তাদের অনেকেরই পেজে বা প্রোফাইলে পলিসি ইস্যু চলে এসেছে। তো আপনারা কিন্তু এই পলিসি ইস্যু আসার কারণে ইনকাম করতে পারছেন না। তো তাদের জন্য কিন্তু ফেসবুক এখন সুখবর নিয়ে এসেছে। ফেসবুক দেখা যাচ্ছে যে সেই পলিসি ইস্যুগুলো কিন্তু রিমুভ করে দিচ্ছে। এটি সম্পূর্ণ ফেসবুকের একটি আপডেট এসেছে। তো আপনি যদি যে কাজগুলো ফেসবুক আপনাকে ফলো করতে বলে সেই কাজগুলো ফলো করেন, তাহলে কিন্তু আপনার এই পলিসি ইস্যুগুলো রিমুভ হবে। তো দেখুন, আমি এটি দেখানোর জন্য আমি একটি আইডির প্রফেশনাল ড্যাশবোর্ড সেখানে চলে গেলাম। তো এই আইডিটি কিন্তু ফেসবুকের পলিসি ইস্যু ছিল, যেটি কিন্তু চলে গেছে। তো কেন চলে গেল, কিভাবে চলে গেল, সব কিছুই কিন্তু আমি আজকে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। তাই ভিডিও শেষ অবধি অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার ছোট্ট একটি রিকোয়েস্টের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, এই আইডিতে কিন্তু ইমপ্রেশন, তারপর দেখুন নেট ফলোয়ার, এঙ্গেজমেন্ট সব কিছুই কিন্তু লো। কেননা পলিসি ইস্যু থাকার কারণে অনেকের দেখা যায় যে ফেসবুকে কাজ করার আগ্রহ হারিয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি হতে পারে। তো দেখুন, আমি মনিটাইজেশন অপশনটিতে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন, আমি স্ক্রল করে নিচে আসব। নিচে এসে দেখুন ইনস্ট্রিম অ্যাডস যে অপশনটি আছে, এই ইনস্ট্রিম অ্যাডস অপশনটিতে আমি এখন ট্যাপ করব। তো ইনস্ট্রিম অ্যাডস এই অপশনটিতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু অপশনগুলো শো করবে, যে অপশনগুলোর মাধ্যমে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন ফেসবুক থেকে। এই অপশনগুলো আপনার যদি এই গ্রিন টিক মার্ক থাকে। তো দেখুন, এই যে পলিসি ইস্যু যে অপশনটি, এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, এটি কিন্তু ফেসবুকে বর্তমান ব্যাপক আকার ধারণ করেছে। কেননা প্রায় সকলের পেজ বা প্রোফাইলেই কিন্তু এটি চলে আসছে। খুব সামান্য ভুলের কারণে কিন্তু এটি চলে আসে। দেখা যায় যে আপনার নিজস্ব কন্টেন্ট তবু পলিসি ইস্যু আসতেছে, আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আপনি অন্যের কন্টেন্ট বা ছবি ইউজ করতেছেন, সেক্ষেত্রেও কিন্তু পলিসি ইস্যু চলে আসতেছে। তো ফেসবুক কিন্তু এখন সিদ্ধান্ত নিয়েছে সব পলিসি ইস্যু তুলে ধরবে। তো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে কিন্তু লাইভ করতে হবে। তো লাইভ মানে বুঝতেই পারছেন, ফেসবুক যখন মনে করে যে আপনি ফেসবুকের লিগ্যাল লোক না, বা আপনি যে আইডিটি চালাচ্ছেন আপনি এখানে এই আইডির মালিক না, সেক্ষেত্রে কিন্তু পলিসি ইস্যু চলে আসে। তো এখন দেখুন, এই যে প্রোফাইল রিকমেন্ডেশন এই অপশনটিতে আমি ট্যাপ করলাম। এখানে যে বিষয়টি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এখানে কিন্তু দেখুন পেজটি কিন্তু রিকমেন্ডেবল। তো আপনাদের কিন্তু অবশ্যই রিকমেন্ডেবল থাকতে হবে। আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন যে আপনাদের রিকমেন্ডেবল আছে কি না, তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন। তো এই যে প্রোফাইল স্ট্যাটাস, এখানে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি অপশন আছে, প্রোফাইল ইজ রিকমেন্ডেবল। অবশ্যই এটি কিন্তু আপনাদের থাকতে হবে। অনেকের কিন্তু নট রিকমেন্ডেবল থাকে। আবার দেখুন এলিজিবল টু মনিটাইজ, অবশ্যই আপনাকে মনিটাইজেশনের জন্য যোগ্য হতে হবে। অনেকের কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। যখন আপনার পেজে বা প্রোফাইলে ইস্যু আসবে, তখন কিন্তু এখানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, পেজ ইজ নট রিকমেন্ডেবল, এই বিষয়গুলো কিন্তু চলে আসে। তো এগুলো কিন্তু আপনাকে দূর করতে হবে। তো আমি কিন্তু এই নিয়ে বহু ভিডিও তৈরি করেছি, আমার এই চ্যানেলে আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তবে এখন যে কথাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে যে আপনারা যদি এই ধরনের সমস্যায় পড়েন, অবশ্যই আপনাকে কিন্তু লাইভ করতে হবে। কম করে আপনাকে 3 থেকে 4টি লাইভ করতে হবে, এবং সেটি কিন্তু অবশ্যই 20 মিনিটের কাছাকাছি হলে ভালো হয়। না হলেও আপনাকে 10 মিনিটের ঊর্ধ্বে একটি করে লাইভ করতে হবে ফেসবুকে। আপনি যখন 3 থেকে 4টি লাইভ করবেন, তখন কিন্তু দেখা যাবে যে অটোমেটিক আপনার এই পেজের পলিসি ইস্যু চলে যাবে। এবং শুধু লাইভ করলে যে হবে তা নয়, কিন্তু আপনাকে আরও যে কাজটি করতে হবে, আপনি যদি অন্যের কোনো কন্টেন্ট ছবি ইউজ করে থাকেন, সেগুলো আপনার প্রোফাইল বা পেজ থেকে কিন্তু ডিলিট করে দিতে হবে। এছাড়াও আপনার নিজস্ব তৈরি কন্টেন্টগুলো আপলোড করতে হবে। আপনার পেজ বা প্রোফাইলের যদি কভার ফটো বা প্রোফাইল ফটো অন্য কারো থাকে, অবশ্যই সেগুলো চেঞ্জ করে আপনার নিজস্ব ছবি ইউজ করার চেষ্টা করবেন। তো আশা রাখি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি উপকারে আসে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। সর্বোপরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।